ইসকনের আন্দোলনের পেছনে দেশি বিদেশি ইন্ধন দেখছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টারা বলছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তার অংশ হিসেবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এর পেছনে ফ্যাসিস্ট শক্তি দুর্নীতির টাকা ঢালছে বলেও মনে করেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ইসকনদের আন্দোলনের প্রসঙ্গ। উপদেষ্টা বলেন, এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাসকে। এটা সম্প্রদায়ের বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। অন্যদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এর অংশ হিসেবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে, ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, এবং সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। তথ্য উপদেষ্টা আরো বলেন, ভাঙচুর বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।